আজ নৈহাটি বিধানসভার গরিফায় অবস্থিত সিং ভবনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করলেন। যোগদান পর্বের পর অর্জুন সিং বলেন, বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এছাড়া রবীন্দ্রনাথ ঘোষ আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট তার সঙ্গী সাথী নিয়ে বিজেপিতে যোগদান করলো। আমডাঙ্গা থেকে তিনি আরো বলেন, এই ভাঙন তৃণমূল ঠেকাতে পারবে না। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद ব্লকে আর ওনার সঙ্গে 5 জন আরও জয়েন করেছেন। আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন। শিবদয়াল সাউ তো আকবর আনসারি আমাদের যে নেনসন রোড যে পাশেই আছে, ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। আর অবিদা অনেক পুরনো নেতা, মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন। অনেক সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একটা এসেট, একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি। হ্যাঁ, এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমডাঙ্গা কি জয়লাভের পথে জয়ের দিকে? আমডাঙ্গা আমরা জিতবো, আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার। আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে না। আরে আমাদের চেয়ে অনেক বেশি জানেন, খুব স্বাভাবিক। এটা তো লোকসভার ভোট, পরে দলে কেন এসছি বলছি, নিশ্চয়ই যন্ত্রণা আছে, ব্যথা আছে। লোকসভার ভোটে তো পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভা নয়, কোনো অ্যাসেম্বলি সেগমেন্টে অর্জুনবাবু দাঁড়িয়েছে তা না। তা ভারতবর্ষের আজ অবস্থা যা আছে, এক্সেপ্ট নরেন্দ্র মোদী কিছু ভাবা যায়? ইন্ডিয়া জোট বলুন আর যে কোনো রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি বলুন, সে কংগ্রেস, টিএমসি, সিপিএম, এআইএডিএমকে, ডিএমকে যাই বলুন, তো ইন্ডিয়ার আজকে যা চীনের বর্ডার বা আন্তর্জাতিক সীমানায় যা অবস্থা, সেখানে হু ইজ দ্য কারেক্ট ম্যান ইন ইন্ডিয়া? In India, who is the correct man? So I can say, আমি ডিউ টু দ্যাট রিজন আমি আসতে বাধ্য হলাম। আমার যদি নিজের কিছু মেরিটেরিয়াস মেমোরি থাকে তো আমি মনে করেছি, এবং সেক্ষেত্রে অর্জুনবাবুর সঙ্গে সাথী করে উনি যে কী ধরনের হেল্পফুল ম্যান, আমরা 1.5 বছরে খুব বেশি পেয়েছি। উনি তো এর আগের বারে লোকসভা বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিলেন, তো তারপরে 3 বছর 3.5 বছর কাল তিনি বিজেপিতেই ছিলেন। তখন খানিকটা অচ্ছুত ছিল, কেন আমডাঙ্গায় ভীষণ মাইনরিটি। এখানে এক মাইনরিটি দাদা রয়েছে দেখে আমার খুব ভালো লাগলো, জয়েন করেছেন এই লোকালি। তো তারপরে 1.5 বছরে একটা এমপি, পঞ্চায়েত প্রধান যেখানে যায় না, পঞ্চায়েতের মেম্বার যে গলিতে যেতে পারে না, নোবডি আর নট গো দেয়ার, সেখানে যাচ্ছে অর্জুন সিং। ডিউ টু দ্যাট রিজন, আরে বাবা, রেশন কার্ড করবে যদি একটা রাজনৈতিক দল করবে, একটা গরিব মানুষের মিনিমাম হেল্প, একটা রেশন কার্ড করবে, একটা মিনিমাম হেল্প যদি করতে না পারি, তাহলে রাজনীতি করাটার কোনো মানে হয় না, আমার মতো মনে হয়েছে। আমি দীর্ঘদিন কংগ্রেসের ছিলাম 44 বছর, তারপরে 12 বছর টিএমসি করছি, করে দেখেছি যে সেখানে আমি 2 বার সিপিএমের জামানায় 88 টু 98 যখন আমডাঙ্গা ব্লক কংগ্রেসের আমি প্রেসিডেন্ট, কোথাও জমা দেওয়া যাচ্ছে না নমিনেশন, সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই। সেখানে আমার পঞ্চায়েত, আমডাঙ্গা পঞ্চায়েত নীল, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নীল, একবার না 2 টার্মস অফ দ্য রেকর্ড। এটা কোনো গল্প না, অফ দ্য রেকর্ড। তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি। সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব, ঠিকঠাক ছিল। কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট 3 বছরে, আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ। এই ব্যথা যন্ত্রণার কারণে আমি যদি মিনিমাম একটা গরিব মানুষকে একটা সাহায্য করা, আপনার বাজেট বলুন আর যে কোনো, আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি। আবার আক্ষেপের কথা বলছেন, আপনারা কম জানেন এই ঘোটালা আপনার আমার মতো ম্যাচিওর লোক আমি 7 to 2 years কভার করে ফেলেছি।
প্লাস 72 প্লাস আমার এজ। আবার আক্ষেপ তো আপনাদের কাছ থেকে শুনি। আপনারা সব মিথ্যে কথা লেখেন, না টিভিগুলো মিথ্যে কথা দেখায়, না খবরের কাগজগুলো মিথ্যে কথা বলে। আক্ষেপ তো আমি আবার কেন বলবো? যেখানে যাবেন পাড়ায় ঘোটালা, গ্রামে ঘোটালা, রাজ্য জুড়ে ঘোটালা। আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন, টেট, ওই সন্দেশখালি বলছেন, আমি তো তা দেখছি নি। আমি ইচ অ্যান্ড এভরিওয়ার ঘোটালা। কতটা আশাবাদী জয়ের লক্ষ্যে ব্যারাকপুর না ইন্ডিয়া? ব্যারাকপুর। আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে এগিয়ে আসছে, জয়ের কোনো ভাবনাই নেই। আমিও তো বয়স্ক লোক আসছি, 500%। উনি বলছেন, আমি যদি বলতাম ভাবছিলাম 1000 বলবো, দাদা যখন বলেছে 500 আমি ওইটাই অ্যাকসেপ্টেবল। সংখ্যালঘু লোক, উনি যেটা বলবেন অলসো কারেক্ট। আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। আমি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আজ থেকে 7 দিন আগে আমি প্রেসিডেন্টের কাছে একবার সম্পূর্ণ রিজাইন দিয়ে আমি বলছি আমি কেউ না, নোবডি, এই নেই। আর যদি বলেন কেন সংগঠন বলে, আমি কংগ্রেস করেছি সংগঠন, আমি প্রতিমাতে কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বারশিপ আমি জমা দিয়ে আসতাম। দেবীবাবু যতদিন প্রেসিডেন্ট ছিলেন বা তারপরে জয়েন করেছি। এখানে আমি মেম্বার কিনা তাই জানি না, আমি যে টিএমসির আদৌ মেম্বার কিনা তাই পাচ্ছেন না দলে, গুরুত্ব পরে, সম্মান বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।